ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য না লাগছে আমাদের ডিম, না লাগছে কাস্টার্ড পাউডার। খুব সহজ রেসিপি, ঝটপট বানিয়ে নেওয়া যায়। আম কার না খেতে ভালো লাগে, আর সেটা যদি হয় আমের পুডিং তাহলে তো আর কথাই নেই। আম বিভিন্ন জাতের হয়ে থাকে, এখানে প্রয়োজন দুটো পাকা আম। এই ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য দুটো পাকা আম নিয়েছি। প্রথমেই আমগুলোর চগলাগুলো তুলে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে চগলাগুলো বাদ দিয়ে দেওয়ার পরে আঁটি থেকে পাপটা আলাদা করে নিচ্ছি। আমি এইভাবে করলাম, আপনাদের যদি কোনো পদ্ধতি জানা থাকে তাহলে সেইভাবে আঁটি এবং চগলাগুলো বাদ দিয়ে আমের পাপটাকে নিয়ে আলাদা করে নিতে হবে। পাপগুলো আলাদা করে নেওয়ার পর একটা মিক্সিং জারে আমগুলো পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পাকা আমের মধ্যে অনেকটাই জল রয়েছে। পেস্ট বানিয়ে নিয়ে এসেছি। পেস্ট বানানোর পর পেস্ট রেখে দিলাম। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। এরপর কড়াতে আমি 300 ml দুধ দিলাম। কিছুটা দুধ বাটিতে নিয়ে আলাদাভাবে রেখে দিয়েছি। কেন সেই দুধটা নিলাম পরে জানাচ্ছি। আমের মিষ্টি স্বাদ রয়েছে, আরও মিষ্টির স্বাদের জন্য 1.5 চা চামচ চিনি নিলাম। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। দুধে জাল দিয়ে দুধ যখন অর্ধেক হয়ে আসবে, 300 ml দুধ যখন 150 ml হয়ে আসবে, তখনই দুধটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর আমের যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্ট ঢেলে দিতে হবে। এক্ষেত্রে একটা কথা বলি, দুধ যদি গরম থাকে তাহলে আম দেওয়ার পর দুধ কেটে যেতে পারে, তাই দুধটা ঠান্ডা করে দেওয়ার পর তারপর আমের পাপগুলো দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে অনবরত নাড়তে হবে এবং আরও ঘন করে নিতে হবে। একটা বাটিতে আলাদা করে যে দুধ নিয়েছিলাম হাফ বাটি মতো, তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। এরপর এই কর্নফ্লাওয়ার মেশানো দুধ আমের মধ্যে দিয়ে দিতে হবে। পুরো দুধটাই একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার মেশানো দুধ দিয়ে দিলাম। হাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে কর্নফ্লাওয়ারের কোনো দানাদার না হয়ে যায়। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর বাকি দুধটা দিয়ে আবারও হাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমের স্ট্রাকচারটা যখন এই রকম গাঢ় হয়ে আসবে তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পর এরকম একটা বাটি নিয়েছি। বাটিতে প্রথমেই সাদা তেল চারপাশে মাখিয়ে দিচ্ছি। তারপর ঈষদুষ্ণ গরম অবস্থায় আমের যে ব্যাটার বানিয়েছিলাম পুরো ব্যাটারটা দিয়ে দিচ্ছি বাটিতে। হাত দিয়ে একটু ঝাঁকুনি দেওয়ার পর উপরটা সমান করে দিলাম। তারপর ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দিলাম। 2 ঘন্টা পর বের করলাম, শক্ত হয়ে গিয়েছে। বাটির উপর একটা প্লেট উপুড় করে দিয়ে উল্টে দিলাম। উপর থেকে বাটিতে একটু টোকা দিলাম এবং খুব সহজেই বেরিয়ে এলো। বাটিতে তেল মাখানো ছিল তাই খুব সহজেই বেরিয়ে এলো। উপর থেকে পছন্দ অনুযায়ী গার্নিশ করে দিন। ম্যাঙ্গো পুডিং কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।